রমজান হাত ছানি দিয়ে তোমাকে আমাকে ডেকে ডেকে বলে চলে যাচ্ছে, আরে কপাল পোড়া, মালিক আমাকে দান করেছিল তোর জন্য, তোকে মালিক ক্ষমা করে দিবে, কিন্তু তুই তো কপাল পোড়া, পারলি না তোর জীবনের গুনাহ মাফ করায়া নিতে। শেষ দশকে আরেকটা ডাক দিবে, রমজান শেষ দশকে আমাকে আপনাকে আরেকটা আহ্বান করবে, শেষ আহ্বান, এরপরে আর কোনো আহ্বান করবে না। রমজান আস্তে আস্তে বিদায় নিবে, একে একে 20টা রমজান কেটে যাচ্ছে না? সামনের বছর পাবো আর রোজা গ্যারান্টি আছে? নাই। চলে যেতে হতে পারে, অর্থাৎ এটাকে আমানত মনে করে 20টা রমজান তো হেলাই খেলাই কাটাইলাম, মালিকের হুকুম মোতাবেক পালন করতে পারলাম না। শেষ আহ্বানটাই সাড়া দিয়ে নিজের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই শেষ আহ্বানটা কি? শেষ দশকের কাজটা কি? আমাদের রমজান কি বলতেছে ডেকে ডেকে আমাদেরকে? আল্লাহ তাআলা কি অফার রাখছে? আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ দান করলাম তোমাদেরকে কোরআন, আর এই কোরআন নাযিল করেছি এমন একটা বরকতময় রাতে, এমন একটা ফজিলত সময়ে। এই রাতটার নাম আমি আল্লাহ করে দিলাম, রেখে দিলাম কদর। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আনজালনা, কোরআনকে নাযিল করলাম, ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি আল্লাহ নাযিল করলাম। এর মানে পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ বাণী হচ্ছে কালামুল্লাহ, সবথেকে শ্রেষ্ঠ বাণী কালাম, সব থেকে শ্রেষ্ঠ বাণী যার উপরে নাযিল হয়েছে এই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ মানুষ। নামটা কি? নামটা কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ বাণী শ্রেষ্ঠ মানুষের উপরে নাযিল হয়েছে, যে যখন নাযিল হয়েছে ওই রাতটাও কি দুর্বল নাকি শ্রেষ্ঠ? ওই রাতটাও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এটা জানাই দিচ্ছে, দোস্ত, আমি এই শ্রেষ্ঠ বাণী, আমি মালিকের কালাম নাযিল করেছি ওই রাতে। ওই রাতটাও যেমন তেমন রাত না, ওই সময়টাও সাধারণ সময় না। আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস আপনি জানেন? কে প্রশ্ন করতেছে? আল্লাহ তাআলাই প্রশ্ন করতেছে। দেখবেন যদি কোন বিষয় কাউকে ভালোভাবে অবগতির জন্য চেষ্টা করা হয়, তাহলে তাকে বলা হয় তুমি অমুককে চেনো, অমুককে চেনো, এই কথা আগে বলে এরপর তার কর্মকাণ্ডগুলো উল্লেখ করা হয়, ঠিক কিনা? তুমি এই জায়গাটায় গেছো, কোনোদিন গেছো? আগে তার আকৃষ্ট, তার আকর্ষণটা ওই দিকে ফিরায় নিয়ে এরপরে ওই ব্যক্তি বা স্থান বা বস্তুর গুণ বা সিফাত বর্ণনা করা হয় এই উদ্দেশ্যে যে ওটাকে যেন তোমার ভিতরে ভালোভাবে দৃঢ়মূল হয়ে যায়। ঠিক তো দ্রুপ মালিক ডাকতে বলতেছে, মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন আমার হাবিব আপনার উম্মতদেরকে ডেকে বলে দেন তারা কি জানে লাইলাতুল কদর কি জিনিস? তারা কি জানে লাইলাতুল কদরের মূল্য কত, দাম কত, ফজিলাত কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর একটা রাতের ফজিলাত, একটা রাত এত দামি, এত দামি, এর সাথে যদি 1000 মাসের তুলনা করো, 1000 মাস থেকে একটা রাতের দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কয় দিনের? 1000 মাস। 1000 মাস, 1000 মাস। এখানে 1000 সংখ্যাকে নির্ধারণ করা হয়েছে তৎকালীন জামানায়, আরবের তৎকালীন জামানায় 1000 সর্বোচ্চ বুঝাইতো। কি বুঝাইতো?
সর্বোচ্চ বুঝাইতো। এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পৃথিবী, ডিজিটাল হিসাব নিকাশ শুরু হয়েছে, বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন এগুলোর হিসাব শুরু হয়েছে। কিন্তু তৎকালীন জামানায় আধিক্য বুঝাইতে গেলে সবসময় কি ব্যবহার হইতো? হাজার। আল্লাহ তাআলা এই হাজার দ্বারা এটাই উদ্দেশ্য নিছে যে তুমি এই একটা রাতের কাছে অগণিত মাসকেও যদি জমা করো, বিলাও, তবুও এই একটা রাতের থেকে উত্তম হইতে পারবে না। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা যদি কিছু সময়ের জন্য ধরে নিই, 1000 মাসও যদি ধরে নিই, বেশি ধরলাম না, তবুও কয়দিন হয় জানেন? একটা রাত যদি ইবাদত করেন, একটা রাত যদি মালিককে ডাকতে পারেন, আল্লাহ তাআলা বলে সর্বনিম্ন 1000 মাসও যদি ধরি, তবুও তোমার জিন্দেগির 83 বছর 4 মাস সমতুল্য হয়ে যাবে। কয়দিন? 83 বছর 4 মাস। আহা, 80 প্লাস বয়স তো মনে হয় এখানে কেউ নাই, আছে? কিন্তু একটা রাত্র যদি ইবাদতের আমল নামায় জমা করতে পারি, যে একটা রাত্র ইবাদত করছি, এই রাতটা যদি সব কদরের রাত হয়ে যায়, তাহলে আমার আপনার জিন্দেগির 83 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, মালিক একটা রাতের বিনিময়ে এই 83 বছরের সওয়াব আমল নামায় জমা করে দিবে। সুবহান। শুধু কি তাই নাকি? না না না, 83 বছরের ইবাদতের তো সওয়াব জমা হবে। 83 বছর গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হয়, যদি তোমার 83 বছরও হায়াত পেয়ে থাকো আর এই লাইলাতুল কদর তোমার কপালে এসে থাকে, এই এক রাতে যদি তুমি ক্ষমা চাইতে পারো, প্রতিদিনের হিসাবে 83 বছর 4 মাস ক্ষমা চাইলে যে পরিমাণ মালিক ক্ষমা করবে, এই এক রাতে যদি ক্ষমা চাইতে পারো, মালিক 83 বছর 4 মাসের গুনাহগুলো মাফ করে দিবে। 83 বছরের গুনাহ খালাস, 83 বছরের ইবাদতের সব আমল নামায় জমা। এই আহ্বানটা রমজানের শেষ দশক আমাকে আপনাকে হাত ছাড়িয়ে দিতেছে, এই ডাক্তার দিতেছে, আয় রে গুনাহগার, কই গেলি? মালিক রমজান দিল, গুনাহ মাফ করাইতে পারলি না, একে একে 20টা তারাবি ছেড়ে দিলি, একে একে 20টা রোজা হজ নাই করলি না, একে একে 20টা রমজান চলে গেল, তওবা করে মালিকের কাছ থেকে ক্ষমা নিতে পারলি না। আয় কোথায় আছিস গুনাহগার? আয় কোথায় আছিস অপরাধী? আয় কোথায় আছিস তোরা? আয় আয় আয়। আর হেলাই খেলাই করাস না, আর মাত্র 9টা 10টা দিন আছে, কোথায় গেলে তোরা? আয়, আমি মসজিদ ঘরে জমা হ, মালিকের কাছে চা, একটা লাইলাতুল কদর যদি পেয়ে যাস, তোর জীবনের সফলতার চাবিকাঠি তোর অর্জন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। রমজানের এই শেষ দশকের ডাক, আয় 10টা দিন দুনিয়ার পিছনে তো কাটাইনি, সারাটা জীবন জিন্দেগি তো কাটাইনি, 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, জীবন তো কোনোদিন একটা রাত মসজিদে কাটানোর সৌভাগ্য তো হয় নাই। আয়, এই শেষ সময় হইলেও মালিকের কাছ থেকে তওবা করে ক্ষমা নিয়ে একটা লাইলাতুল কদর নিজের আমল নামায় জমা করে এরপরে কবরের দিকে রওনা হ। আরে সোনার মানুষগুলা, যাদের সার্টিফিকেট জান্নাতের মালিক দুনিয়ায় দিছে, এরাও কিভাবে এই লাইলাতুল কদরের তালাশে, এরাও কিভাবে নিজের গুনাহ মাফের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে, অথচ আমি আপনি গুনার বোঝা মাথায় নিয়ে আমাদের ভিতরে সামান্য অনুসূচনাটুকু আসে না। আমি যে গুনাহগার, আমার যে অপরাধের বোঝা অনেক বড়, আমার যে মালিকের কাছ থেকে ক্ষমা পাইতে হবে, নিতে হবে, এই সূচনাটাও আমার ভিতরে আসে না। ক্ষমা কোত্থেকে পাবো? কিভাবে ক্ষমা পাওয়া সম্ভব? কখনোই না বুঝতো, কখনোই না। সারাটা জীবনই তো কাটাইলাম, কোন একটা রমজান তো একটা রাত্র মালিকের কাছে সিজদায় পড়ে তওবা করলাম না, ক্ষমা কিভাবে আশা করো? 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় কবর ঠেকায় তো মালিকের কাছে ক্ষমা চাইলা না, কিভাবে ক্ষমা আশা করো? অথচ মালিক তো রমজান দিছিল ক্ষমা করার জন্য। এই দোস্ত, মালিক তো রমজান দিছিল তোমাকে জান্নাতি করার জন্য, তোমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে জান্নাতের খাতায় উঠায় দেওয়ার জন্য। অথচ পারলাম না, বিদায় নিচ্ছে।
বিদায় নিতেছে রমজান, চলে যাইতেছে, 20টা রমজান চলে গেছে, 20টা তারাবি চলে গেছে, কয়দিন উপস্থিত হইছ? আহা, অথচ সাহাবায়ে কেরামের ভিতরে একটা ছোট থেকে ছোট গুনাহ হয়ে গেলেও তাদের ভিতরে ক্ষমার জন্য কেমন তোলপাড় উঠে যেত, ঝড় বয়ে যেত, নিজেদের ভিতরে কেমন অনুশোচনার ঝড় বয়ে আসতো। নবীজির প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আরে সাহাবারা, যুদ্ধে যেতে হবে। সমস্ত সাহাবারা জড়ো হয়ে গেছে যুদ্ধে বের হওয়ার জন্য, সবাই যুদ্ধের প্রস্তুতি নিছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার সাহাবা সালাবা, সবাই যুদ্ধে বের হইতাছে, তুমি মদিনায় থাকো ঘরগুলা পাহারার জন্য। যেহেতু পুরুষরা যুদ্ধে যাবে, মহিলারা বাড়ির ভিতরে থাকবে, তুমি মদিনার রক্ষক হিসেবে, চৌকিদার হিসেবে তোমাকে আমি রেখে গেলাম। সাহাবা, তুমি সমস্ত মালের আমানতদারি, তুমি সব কিছুর দিকে খেয়াল রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে পড়লেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দেখভাল করে রাখতেছে। হঠাৎ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর পড়ল এক মহিলার প্রতি, তার সৌন্দর্যের প্রতি একটু দুর্বল হয়ে পড়ল। সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে পড়ার পর, ওই মহিলার সৌন্দর্যের কাছে দুর্বল হয়ে পড়ার পর তার হাতটা ধরছে, যে হাত ধরার সঙ্গে সঙ্গে মহিলা ডাকতে বলে, সাহাবা, এই সাহাবা, তুমি না আল্লাহর রাসূলের সাহাবী? তোমাকে না আল্লাহর রাসূল এখানে আমানতদারিতা দিয়ে গেছে? ইত্তাকিল্লাহ, এই সাহাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। খবর